হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউধাম ডেয়ারি থেকে বলছি। দেবদার সাথে আবার আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের জন্য। এবার আমাদের জুন মাসের যে স্টক আবার ঢুকেছিল। আপনারা জানেন যে প্রত্যেকবার যখন আমাদের নতুন গরু বাছুর নতুন সমস্ত স্টক ঢোকে তখন আমরা একটা করে ভিডিও আপলোড করি। তার কন্টিনিউশন 2-3টে ভিডিওর সাথে আমরা দিই। যে সমস্ত পশু আছে এখনও পর্যন্ত বিক্রি হয়নি সেই সমস্ত পশুর জন্য আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট করি। তো এইবার আমরা কিছু নতুন স্টক নিয়েছিলাম, নতুন কিছু এক্সপিরিয়েন্স, নতুন কিছু লোকের সাথে পরিচয়। আমার যে চাষি ভাই বন্ধু, ডেয়ারি ফার্মার অনেকে এবার এসছে নতুন নতুন, যারা অনেক দূর দিগন্ত থেকে এসছে। কিছু জিনিস খুবই অসাধারণ কিছু জিনিস আপনাদের সাথে এবার শেয়ার করব, যেটা শুনলে হয়তো আপনারাও ভাববেন যে এরকম কি করে পসিবল। তো আমার ভিডিওটা আপনারা দেখুন। আর আপনারা যারা আমার ভিডিওকে নিয়মিত দেখেন, সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করেন, সব কিছু জানতে চান, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত নতুন ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা পরিচিত হতে পারেন। তো আমাদের স্টক আজকে দেখুন, যে এই সমস্ত আমি যেগুলো দেখানোর ছিল, কিছু এক্সপিরিয়েন্স করার জন্য যে সমস্ত সেলিং এক্সপিরিয়েন্স আছে আমি আগে ভিডিওতে অ্যাড করে দেবো। কিন্তু যে সমস্ত স্টক এখনও পর্যন্ত বিক্রি হয়নি, যেগুলো আছে আমার ফার্মে অ্যাভেলেবেল, সেই সমস্ত ভিডিওগুলো সেই সমস্ত স্টকগুলোকে আমি আপনাদের সাথে পরিচয় করাতে চাইছি। যাই হোক, কিছু জিনিস আরও বলবো ভিডিওতে, যে সেটা বলেই নি আগে, যে আপনারা অবশ্যই এখন প্রচণ্ড গরমকাল, যে কালটা দিয়ে আপনারা যাচ্ছেন, যারাই জানোয়ারকে পালন করছেন, পশুপালন করছেন, প্রত্যেকটা জায়গা থেকে কমপ্লেন আসছে গরুর প্রচণ্ড জ্বর আসছে। যদি 105 বা 6 জ্বর গরুর উঠে যায়, আপনাদের কাছে আমার বিনতি রিকোয়েস্ট, যে কোনো ডাক্তার বা যেই ডাক্তারবাবুই আসছেন আপনাদের গরু বাছুরকে দেখতে, তাকে বলবেন যে চট করে স্যালাইন না চালাতে। স্যালাইন যদি 105-6 জ্বরে যদি কোনো গরুকে স্যালাইন চট করে চালানো হয়, অনেক গরু বা বাছুর বা পশু সেটা নিতে পারে না। সেই সমস্ত টাইমগুলোতে হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে। তো যদি কোনো পশু বা জানোয়ার আপনাদের 105, 6, 7 জ্বরে উঠে যায়, ইউজুয়াল টেম্পারেচার 102 অবধি ঠিক আছে। যদি 102, 3 থাকে তাদের ট্রিটমেন্ট আলাদা। 105, 6 বা 7 অবধিও জ্বর আমি উঠতে দেখেছি, তার ট্রিটমেন্ট কিন্তু পুরোপুরি আলাদা। আপনারা যে ওষুধগুলো আমি আপনাদের বলছি, যেমন সবার ফার্স্টে জিট বা অ্যাভিল 10 ml বাছুর বা গরুকে আপনারা লাগিয়ে দিন। এটা নিউট্রালাইজ হয়ে যেতে হয় বডি, অ্যান্টি অ্যালার্জেটিক একটা ইঞ্জেকশন। যে ইঞ্জেকশনগুলো আপনি দেবেন তার জন্য কোনো রিয়াকশান বডির ভেতরে না হয় অ্যানিম্যাল বা পশু। তারপরে আপনার ব্রেনিল বলে একটা ইঞ্জেকশন আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল আছে, ব্রেনিল। তো ব্রেনিলকে আপনারা বড় গরু হলে 14 ml এগলায়, 14 ml এগলায় 28 ml দেবেন। তার সাথে ইউরিমিন একটা ভালো ইঞ্জেকশন, খুব সুন্দর, যেটা প্রচণ্ডই ইন্টারনালি লিভারকেও প্রোটেক্ট করে, কিডনি প্রোটেকশনের জন্য হেল্প করে। আপনারা ইউরিমিন দেবেন। ইউরিমিন 15 ml বা যদি ছোটো বাছুর হয় 12 ml আপনারা দিন। দেওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা 15 বা 12 ml কনসিপ্লেক্স দেবেন। গরু বাছুর হলে 15 ml, ছোটো বাছুর হলে 12 ml। 3-4 ঘন্টা পরে যখন জ্বরটা নামবে, ঠিক পরের দিন সকালবেলা আবার 15 ml বা 12 ml ইউরিমিন আর 15 ml বা 12 ml কনসিপ্লেক্স দিন। তাহলে আপনার গরু একদম বেঁচে যাবে। এই 106 বা 7 জ্বরের পরিস্থিতি হচ্ছে রেড ওয়াটার তৈরি করা। একটা গরু যদি রেড ওয়াটার তৈরি করে, সে গরু কিন্তু আপনাকে 48 ঘন্টা টাইম দেবে, তারপরে সেই গরু আর বাঁচবে না। এই কম্পোজিশনগুলো লেগে গেলে আপনি জানেন আপনার গরু সেফ। আপনার জ্বর থেকেও বেরিয়ে যাবে। যে রেড ওয়াটারগুলো স্টোর করে থাকে, সেই রেড ওয়াটারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, গরু আপনাদের সেফ থাকবে। যাক, এইটুকুনি আমার বলার ছিল। এটাতে অনেক জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ভাই বন্ধুদের। সেই কারণে দেবদা আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলো, যে বাইরে থেকে যা সমস্ত আমরা এক্সপিরিয়েন্স পাই আপনাদের পশ্চিমবঙ্গে অ্যানিম্যাল যারা লাভার, যারা গরু পুষছেন, তাদের সাথে আমি শেয়ার করে থাকি। যাই হোক, আজকে আপনারা আসুন। যে এই গরুটি দেখতে পাচ্ছেন, এই যে 16 দিন হয়েছে, বাচ্চা হয়েছে, এর বাচ্চা আছে। গরুটি ভালো করে দেখাও। এই গরুটি যে খাচ্ছি দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড ল্যাকটেশন, 6 দাঁতের গরু, ঠিক আছে। মোটামুটি এখন 8-10 কিলো দুধে আছে। আশা করি 13-14 কিলো দুধ আপনারা পাবেন। 6 দাঁতের গরু। একটু শরীর খারাপ হয়েছিল গরুটার, দেখুন পালান। এদিক দিয়ে দেখাও, এদিক দিয়ে দেখাও, এদিক দিয়ে হাট হাট। হ্যাঁ, দেখো গরুটি এদিক দিয়ে পালান পালান।
সব করা ঠিক আছে, অল ওকে। আপনারা গরুটি যদি কেউ কিনতে চান, আমি চাষি ভাই বন্ধুদের রিকোয়েস্ট করছি, এই গরুটি আমি খুব কম দামে পেয়েছি। এই গরুটি আপনারা অ্যাভেলেবেল আছে ফর সেল। আপনারা 60-62 হাজারের মধ্যে আমার প্ল্যান আছে, আমার মাথায় আছে যে আমি গরুটি দিয়ে দেবো। যে বন্ধু দোয়ান্ন গরু কিনতে চান আমার সাথে যোগাযোগ করুন, প্লিজ আসুন। এবার এই সমস্ত হিপসগুলো অ্যাভেলেবেল আছে, খুব হাই কোয়ালিটি। দেখুন হলিস্টিয়ান আর জার্সির একটা হিপস অ্যাভেলেবেল আছে। ছোটো ছোটো একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, ছোটো ছোটো অনেক হিপস, এগুলো সব ভিডিও আমি দিয়ে দেবো। ছোটো ছোটো হিপস আমার কাছে অ্যাভেলেবেল আছে, সব মোটামুটি 18, 20, 22, 24। কিছু গাভীর হিপস অ্যাভেলেবেল আছে ছোটো, ওইদিকেও কিছু হিপস অ্যাভেলেবেল আছে। সব কটার ভিডিও আমি অ্যাড করবো, আসুন। এটি আমাদের 4 মাস গাভীর একটা হিপসকে দেখাও। 4 মাস গাভীর এই হিপসটা, 2 মাস গাভীর পুরো মুখি, এই থান দেখাও পেছনে দিকে, ঠিক আছে। এটা আর এই হিপসগুলো অ্যাভেলেবেল আছে সব 2 মাস 2.5 মাস গাভীর। বিক্রি চলে আসো, সব পশু আমার অ্যাভেলেবেল আছে ফর সেল। এটা বিক্রি হয়ে গেছে 34,000, এটা বিক্রি করে দিলাম। 34,000 টাকা আমার এক বন্ধু নিয়েছে, আমাদের এক ভাই সুশান্ত দা, উনি নিয়েছে 34,000 টাকা, এটা বিক্রি হয়ে গেছে। আমাদের এখানে দুটো খুব সাদা খুব সুন্দর হিপস অ্যাভেলেবেল আছে, আপনাদের যদি কারোর পছন্দ থাকে অবশ্যই নিতে পারবেন। আর আমি ভিডিওটায় সব অ্যাড করে দিচ্ছি কী কী বিক্রি হয়েছে, কোথায় কোথায় গেছে, আর কী কী নতুন নতুন মাল, সব ছোটো 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 ক্লিপ অ্যাড করছি, আপনারা আগে এনজয় করুন। যাই হোক, ভালো থাকবেন, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন। আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড যেরকম কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করুন, আর আমার কাছে জানতে চাওয়ার জন্য আপনারা ভালো থাকবেন, নমস্কার। যে অদ্ভুত একটা যে কথা আমরা বলছিলাম যে খুব সারপ্রাইজের কথা, সেই সারপ্রাইজের কথা আপনাদের এটাই যে এই গরুটি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটা 8-9 মাসের বাছুর আমাদের তাপসদা নিয়ে গেছিলেন। উনি বীরনগর থাকেন। এটা হলিস্টিয়ান, খুব হাই কোয়ালিটির বাছুর, এবিএসের বাছুর। এটা প্রেজেন্টলি 7 মাস গাভীন। আপনারা ধারণা করতে পারেন বন্ধু যে এই গরুটি 11 কিলো দুধ এখনই করছে। যে গরু বাচ্চা দেয়নি, সবে সবে দাঁত ভাঙছে, সে 11 কিলো দুধ অলরেডি করছে। তো আমিও খুব অবাক এটা শুনে। তাপসদা বলছে দেবদা 11 কিলো দুধ আমি ডেলি পাচ্ছি, দুধ আটকে রাখতে পারছি না। তো এটা বন্ধুরা, এটা খুব সারপ্রাইজ। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে অতিরিক্ত সারপ্রাইজ মানে এটা যে কোনো বাছুর যে দুধই দেয়নি, প্রথমবার দেবে, সেই বাছুর দেখুন এতটা দুধ করছে, মানে আমি অবাক। তাহলে সে বাচ্চা দেওয়ার পরে 20, 22, 25 কিলো তো দুধ করবেই। তো আশা করি যে আপনারা দেখে এটা অবাক হচ্ছেন। এটা খুব সারপ্রাইজিং ব্যাপার। যাই হোক, আপনারা ভিডিওটা আগে আরও এনজয় করুন। এই যে আমাদের দাদা রঞ্জনদা এসেছিল, দুটো হিপস নিয়েছে। দুটো হিপস নিয়ে উনি নিয়েছে এবার। তো দুটোই মুন্ডি হলিস্টিয়ানের হিপস, ছোটো হিপস। তো উনি নাজিরপুরে ডেলিভারি হয়েছে, খুব খুশি উনি। অনেক কাস্টমার আমাকে দেয়, উনি কাস্টমারও নিয়ে এসেছিলেন আরও। তো যাই হোক, আপনারা যারা হিপস কিনতে চান, এখনও কিছু ভালো হিপস এই স্টকে অ্যাভেলেবেল আছে। তো আপনারা অবশ্যই আমাদের ফার্মে ওয়েলকাম। তো আপনারা আমার ফার্ম আসুন, যেটা বেথুয়াডুরিতে লোকেটেড। আগেও আমরা বলেছি বেথুয়াডুরিতে লোকেটেড। স্টেশন থেকে, বেথুয়াডুরি স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার, টোটোতে 10 মিনিট লাগে। তো আপনারা পৌঁছান। আর আমাদের প্রশান্ত দা, উনি থাকে হচ্ছে সেই নিউ টাউন, উনি কাজের সূত্রে, কিন্তু উনি থাকে রানাঘাট। ফার্স্ট ল্যাকটেশন 4 দাঁতের গরু। এনার যে বকন বাছুরটা দেখছেন, এটা আমরা এক্সট্রা এনে দিয়েছি। তা বন্ধুরা, যাদের এরে বাচ্চার সাথে বকন বাচ্চাও দরকার, তারা বলবেন, গরুর সাথে আমরা বকন বাচ্চাও এনে দিই কিছু টাকার পরিবর্তে। তো এটাও খুব হ্যাপিলি ডেলিভার্ড হয়েছে। ফার্স্ট ল্যাকটেশনের গরু এবার একটা এসেছিল, সেটা ডেলিভার্ড হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো আমরা মেডিকেশনও অনেক সাপোর্ট করি। মেডিকেশন আমাদের কাছ থেকে আপনারা পুরোপুরি পাবেন। যতটা আমাদের নলেজ বাইরে থেকে পাওয়া আছে, ততটা নলেজ আমরা শেয়ার করব আপনাদের সাথে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুষারদা এসেছিলেন বগুলা থেকে। উনি 3 মাস গাভীন একটা হিপস পছন্দ করেছেন। যে হিপসটা দেখছেন ঘোরাচ্ছে, 3 মাস গাভীন, এটা বগুলাতে ডেলিভার্ড হয়ে গেছে। খুবই খুশি। তো আমাদের সাথে, তার সাথে সাথে বগুলারই আর এক কাস্টমার অপূর্ব ভাই, উনি এই জার্সি বাছুরটা নিয়েছে। এটা ঠিক পুরো জার্সি নয়, জার্সির সাথে সাইবালের হালকা ক্রস আছে, তবে কোয়ালিটি ভালো, পাতলা চামড়া। আশা করি ও যদি ভালো করে পালতে পারে, তাহলে একটা সাকসেসফুল রেজাল্ট এই বাছুরের থেকে ও পাবে।
তো এই যে আমাদের বিকাশদা আকাইপুর থেকে এসেছিলেন, উনি 7 মাস গাভিন একটা হিপাস দিয়েছে। এই হিপাসটা আরও বড় হবে মুন্ডি, তো আশা করবে হিপাস থেকে উনি অনেক সাকসেসফুল রেজাল্ট পাবে অ্যান্ড সাকসেসফুলি এই হিপাসটা এক্সিকিউট হবে। তো আপনারা যারাই যেরকম কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা আপনাদেরকে যতটা পারবো হিপাস তুলে এনে দেবো। গরু বাছুর যাদের লাগবে তারা অর্ডার করবেন। আমরা আবার যাচ্ছি 25 তারিখ 25 জুলাই আমরা যাব। তো আপনাদের লাগলে অবশ্যই অর্ডার প্লেস করুন, আমরা পছন্দ করি এনে দেবো। আমাদের এক দাদা এসেছিলেন গোলকদা, উনিও 1 বছর ধরে চেষ্টা করছিলেন গরু নেওয়ার জন্যে। বৌদি এসেছিলেন, ওনার ওয়াইফ, বৌদি এসেছিলেন ওনার ওয়াইফ, তো উনিও এসেছিলেন। উনিও গরু বাছুর নিয়ে থাকতে ভালোবাসেন উনি বললো। তো আশা করি ওনার এই মুন্ডি হিপাস হলস্টিয়ানের বড় বেশ ভালো বডি ওয়েটে 2-2.5 মাস গাভিন আছে হিপাসটা উনি নিয়ে গেছেন। সবাইকে আমি একটা সফল ডেয়ারির একটা সাকসেস সবাইকে জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। তো সমস্ত পশুপালন যেন ভালো হয়, উন্নতি অসুখ পশ্চিম বেঙ্গলে, এটাই আমি চাই। এই গরুটা 4 দাঁতের সেকেন্ড ল্যাকটেশনের গরু, এটা নিয়ে গেছে আমার ভাই এক যুগল। তো ওকে সব মেডিকেশানও আমি বলে দিয়েছি, যতটা পারি আমি মেডিকেশানের সাপোর্ট করেছি। আশা করি ও খুব সাকসেসফুলি এই গরুটাকে পালতে পারবে এবং ওর যাতে এই গরু থেকে অনেক সফল পায়। কষ্ট করে গরু নিয়েছে, আমি আশা করবো যাতে ও সেরকম পরিমাণ দুধ এবং গরু যাতে ভালো থাকে সুস্থ থাকে, সেটাই আমার কামনা। যাই হোক, এই আরেক ভাই আমাদের এসেছিলেন কালকে, ও এসেছিল সুশান্তদার সাথে। ওই বাছুরটা খুব পছন্দ হয়েছে, বললো দাদা আমি এটা নেবো। আমি বললাম নেই। তো ওই বাছুরটা আজকে ডেলিভার্ড হয়ে গেছে, ও রানাঘাট আরমঘাটার ওখানে থাকে। তো এই বাছুরটা ও নিয়ে গেছে। তো এটা একটা হলস্টিয়ানের বাছুর, 20-22 লিটার মাদার হিস্ট্রি। ভালো যদি পালতে পারে তাহলে খুব হাই কোয়ালিটির একটা গরু তৈরি হবে। আমাদের আশ্চর্য আরেক ভাই এসেছিলেন, সে ওয়াকার, এই অনেক দূর থেকে গেছে মলিকপুরে। যে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে আছে। অনেক দিন ধরে চেষ্টা করছে, কিন্তু কালকে স্ট্যাটাস দেখে ওর এত পছন্দ হয়েছে বাছুরটা। প্রায় 2.5-3 মাস গাভিন আছে, অনেক দূর থেকে এসে হেভি বিল্ডের বাছুর এটা, ওর খুব পছন্দ হয়েছে। ও সিলেক্টিভ মাল নেয়। তো দুটোর সময় নিয়েই গাড়ি নিয়ে সোজাসুজি সেই 5 ঘন্টা ট্রাভেল করে বারুইপুরের কাছ দিয়ে এসে গরু নিয়ে আবার হ্যাপিলি পৌঁছে গেছে, সেটাও আমায় জানিয়েছে। যাক, আপনারা সবাই ভিডিও দেখুন, কমেন্ট করুন, আপনারা শেয়ার করুন। আর যাদের যেরকম গরু বাছুর যদি লাগে তাহলে অবশ্যই আমাদের জানান। আর আপনারা আমাদের ফার্মে সবসময় ওয়েলকাম, আসুন আমাদের সাথে কথা বলুন। আমরা যাতে একটা সাকসেসফুল ডেয়ারি এগিয়ে নিয়ে যেতে পারি পশ্চিমবঙ্গে, সেটুকুনি চেষ্টা করছি। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কারোর কোশ্চেন থাকে অবশ্যই করবেন, অ্যান্ড আমি তার চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তো যেটুকুনি আমরা পারছি আপনাদের জন্য করছি। আপনারা যারা এখনও ভিডিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আপনারা ভালো থাকবেন। কিছু স্টক এখনও অ্যাভেলেবেল আছে, আপনারা আসুন আর নিজের পছন্দতে কিনুন। আমাদের ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল আছে। এই বাছুরটাও খুব ভালো হাই কোয়ালিটির হিপাস, এটা অ্যাভেলেবেল আছে। এর সাথে কিছু আরও বাছুর অ্যাভেলেবেল আছে। তো আপনারা আসতে পারেন, এসে নিজেরা দেখে শুনে নিয়ে যান। 15, 18, 20 থেকে শুরু করে 40-45 অবধি বাছুর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যাক হোক, ভালো থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। টেক কেয়ার, বাই বাই।